सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय श्री राम कृष्णाय ते नमः। जननी सरदा देवी रामकृष्ण जगद्गुरु आरोपणि कैभूषित्वा प्रणमामि मुहुर्मुहुः। ओम नमो श्री ज्योतिराजाय विवेकानंद चूराय सच्चे सुख स्वरूपाय साधिने तापहरिणे। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। आज श्री रामकृष्ण प्राणप्रिय स्वामी विवेकानंद तारे जन्मदिन तारे जन्म जयंती। जन्म जयंती आज के स्वामी विवेकानंद जन्मेছিলেন সকাল 6:30 সেকেন্ড। সেই যে তার আশা মহাবিশ্বে, সেই থেকেই তিনি আপামর জনগণের প্রতি তার প্রাণপ্রিয় সেবা, এই সেবা অনুভব তার মধ্যে যা ছিল তার চেয়ে শতগুণ বাড়িয়ে দিয়েছেন আমাদের স্বয়ং শ্রী রামকৃষ্ণ প্রভু। তাকে যে দীক্ষা, যে দান, যে সমগ্র শক্তি দান করেছিলেন, সেই শিক্ষা মধ্যে আমরা যা যা পাই তার মধ্যে সকলই যেন তার সেই ইচ্ছা শক্তির মধ্য দিয়ে আমাদের যাওয়া। স্বামীজি যে রূপে তার যে স্মৃতি, তার যে শ্রীমুখ, সেই শ্রীমুখ তার চোখের দিকে যদি আমরা একটু তাকাই, স্বামী বিবেকানন্দের চোখের দিকে, আপনারা জানবেন সকল সময় স্বামী বিবেকানন্দ যে ধ্যানে অনুভবে থাকতেন, সেই ধ্যান শক্তি সমগ্র বিশ্বের মধ্যে, এমনকি যারা স্বামীজির চোখের দিকে তাকিয়ে থাকতে পারবেন কয়েক মিনিট বা কিছু না পারলেও কয়েক সেকেন্ড, তাহলে দেখবেন আপনার কোনো সমস্যা হয়তো সমাধান হচ্ছে না, তখন একটু নীরবে স্বামীজির চোখের দিকে তাকিয়ে থাকবে। এই চোখের দিকে তাকিয়ে থাকার পর একটা শিশু যদি আপনাকে জিজ্ঞাসা করে, মা কি বাবা কি দিদিমা, ওই চোখের দিকে তাকিয়ে থাকলে কেমন লাগছে, কি অনুভব করছে? একটা শিশু যদি তার পড়াশোনায় অমনোযোগী হয়, তাহলে পরে তাকে বলবেন যে তুমি যখন দেখছো একটা অঙ্ক পারছো না বা একটা ইংলিশ ঠিক করে পড়তে পারছো না, তখন অ্যাজ এ টিচার হিসেবে স্বামী বিবেকানন্দের ঠিক চোখের দিকে যদি তাকিয়ে থাকে সেই শিশুটি, তাহলে পরে তার পড়ার সহজসাধ্য ভাবটা তার মধ্যে চলে আসবে। আর বড়রা তারা যারা দীক্ষিত, তারা যদি শ্রীরামকৃষ্ণের অনুভব করতে থাকেন, স্বামীজির চোখের মধ্যে থেকে শ্রীরামকৃষ্ণের রূপকে দেখতে পারবেন। যাদের ইচ্ছা হলো আজকে দেবী ভবতারিণীর সঙ্গে দেখা করতে যাব, আজকে দক্ষিণেশ্বরে যাব, কিন্তু দক্ষিণেশ্বরে যাওয়া হলো না, তখন আপনি যদি স্বামীজির চোখের দিকে তাকিয়ে থাকেন, তখন দেখবেন স্বয়ং সেই দেবী দক্ষিণেশ্বরের রূপটা, যে চোখের দৃষ্টি, সেই চোখ একরকম, তার স্বামীজির চোখের মুখের মধ্যে মায়ের অনুভব অনুভূতি পাচ্ছে। আবার যদি দেখেন যে কেউ শিব শক্তিতে দীক্ষা নিয়েছে, যদি শিবের রূপকে চান, ঠিক স্বামীজির চোখের দিকে তাকিয়ে শিবের রূপও দর্শন করা যায়। আবার যদি কেউ ভাবে যে না, আমি আমার শক্তিতে, আমার ভাবনায়
স্বামীজির যে রূপটাকে দর্শন করব, আবার সেই রূপটা ওই চোখের মধ্যে দর্শন করতে পারবে। তাহলে আপনার কোনো একটা সমস্যা সমাধানের জন্য যখন আপনি স্বামীজির দিকে তাকিয়ে স্বয়ং শ্রীরামকৃষ্ণ, সারদা মা, স্বামীজি বা স্বামীজির যে প্রিয় মা মহামায়া, তারকে যদি খুঁজতে থাকেন, তাহলে তার ওই স্ত্রী মুখের মধ্যে, চোখের মধ্যে তাকে দর্শন করা যায়। স্বামীজির এই বিন্দুমাত্র যে মুহূর্ত, এই মুহূর্তে যদি আপনাদের তখন মনের সঙ্গে সংযোগ হয়, দেখবেন আপনারা তো জপ করা হয়নি, কিন্তু স্বামীজির চোখের দিকে তাকিয়ে থাকার পর আপনার সেই জপ যে কৃপা শক্তি তা আপনার মধ্যে বিরাজ করবে এবং আপনি আপনার সমস্যাকে, এমনকি সাংসারিক সমস্যা, এমনকি নিজের অন্য কোনো গোপন সমস্যা, তাকে যদি অনুনয় বিনয় করে ব্যাকুলতার সঙ্গে জানান, অবশ্যই তিনি সেই সমাধান করবেন। আপনাদের ইচ্ছা হলো দেবী দুর্গার রূপ পেতে, স্বামীজি সারদা মাকে বলতেন জ্যান্ত দুর্গা। তো সেই জ্যান্ত দুর্গা তিনি তার দৃষ্টিতে দেখেছিলেন। এবং আপনারা যদি মনে করেন যে না, আচ্ছা আজকে দেখি তো স্বামীজির চোখের দিকে তাকিয়ে দেবী দুর্গার অনুভবটা করতে পারি কিনা, অবশ্যই আসবে। তো সকল ঋষির যে, সপ্ত ঋষির যে এক ঋষি, তিনি আমাদের মধ্যে আজকের দিনে এই মহাবিশ্বে মানব কল্যাণে সবার সেবার জন্য তার এই আগমন। তাই তো তিনি বলছেন, বহুরূপে সমকে তোমার ছাড়িকতা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন ছেড়েছে ঈশ্বর। এই অনুভব, এই অনুভূতি শুধু স্বামীজির ভক্তিযোগ, জ্ঞানযোগ, রাজযোগ যেমন যেভাবে আছে, যদি তার একটা বিন্দু মাত্র লাইন বা একটা প্যারাগ্রাফ কখনো কোনো সময় করতে করতে অনুভব হয়, দেখবেন আপনার জীবনে অপূর্ব আনন্দ আসছে এবং সেই আনন্দময় অনুভবের মধ্য দিয়ে আপনি আপনার সমস্যাকে সমাধান করতে পারবেন। যখন দেখবেন দেহে বা মনে একটু আনন্দ আসছে, তখন জানবেন ঈশ্বরের একটা শক্তি আপনার মধ্যে আসছে। তা স্বামীজি একটা জায়গায় লিখছেন যে পবিত্র আর নিঃস্বার্থ হতে চেষ্টা করো, তার মধ্যেই সমস্ত ধর্ম। তা আমরা যদি এই সকালবেলা উঠে প্রথম দর্শনে যদি মনে করি আজ একটু পবিত্রতা অনুভব করব, আজ কোনো দুশ্চিন্তা করব না, আজ আমি একটু স্বইচ্ছায় নিজেকে শুদ্ধ, স্বচ্ছ, সরল রাখবো, তখন কিন্তু আপনি রাখতে পারবেন নিজেকে সারাটা দিন। আর আপনাদের মধ্যে, মানুষের মধ্যে যে অবক্ষয়ের শক্তিগুলো এসে উপস্থিত হয়, যেমন অবসাদ রোগ, দুশ্চিন্তা রোগ, কোন একটা ব্যথা বেদনা, তখন মনে হবে যে একদম পরিষ্কার আপনার সেই মুহূর্তটা আর কোনো দুশ্চিন্তা থাকবে না। তাহলে দুশ্চিন্তা যদি আপনারা দূর করতে চান, তাহলে পারেও যে একটু স্বামীজির চোখের দিকে তাকিয়ে, যে আজকে একটু চোখের দিকে তাকিয়ে দেখি তো কি কর্ম আমার সম্পাদন হয়। আপনি হয়তো দৈনিক একটা কোনো দুশ্চিন্তার জন্য, অবসাদের জন্য কিংবা ঘুমের জন্য আপনি একটা করে ওষুধ খাচ্ছেন। আপনি শুধু স্বামীজির চোখের দিকে তাকিয়ে একটু শোবার সময় যদি কাছাকাছি স্বামীজির কোনো ছবি পান, তাকিয়ে যদি থাকেন না, দেখবেন আপনার মধ্যে সেই শিব নেত্রের মতো ঘুম চলে আসবে। এই পবিত্রতা স্বামীজি বলছেন, এই নিঃস্বার্থ ভাবে নিজের সেই পরমাত্মাকে স্মরণ করা। তাহলে যে আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমার কি কর্ম, আমার কর্ম একটু সেবা। ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখছেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে,
একটা ছেলে পড়ে গেছে, বাচ্চা ছেলে কি একটা বড় মানুষ, তখন আপনি বলছেন আরে ছেলেটা কি লাগলো, ওই যে দেখলেন আপনি, এবার আপনি তাকে মনে মনে সেবা করলেন, আরে বাচ্চাটা সেরে উঠে, বাচ্চাটা ঠিক দেখবেন ওই আপনার আশীর্বাদে কিন্তু সে সেরে উঠবে। এক অদ্ভুত ক্রিয়া শক্তি। আপনি ভাবছেন যে ছেলেটা এমন লাগলো, আর কিছু হবে না তো, না, ওই যাতে সেরে ওঠে, এই যে সেরে উঠবে, আপনার আশীর্বাদ কিন্তু তখন ওই সেবায় পরিণত হবে। আমরা হয়তো অনেক সময় সারাদিনে কোনো মানুষকে সেবা দিতে পারিনি বা পারি না, হয়তো আহার দিতে পারিনি, কিন্তু ওই যে মনের মনোশক্তির যে সেবা, এই সেবায় কিন্তু সেই শিশুটা বা যে অ্যাক্সিডেন্ট আপনারা দেখলেন, হয়তো মারাত্মক ক্ষতি হয়েছে, কিন্তু সে সেরে উঠবে, অবশ্যই সে সেরে উঠবে। তো স্বামী বলছেন যে যেন স্বর্গে মর্তে পবিত্রতায় সবচেয়ে বড় ও দিব্য শক্তি, তার মধ্যে সমস্ত ভাগ। তাহলে এইখানে এই পবিত্রতার মধ্যে আমরা সব পাচ্ছি, সমস্ত শক্তি পাচ্ছি। ঠিক এইরকম স্বামীজি বলছেন এই যে চরিত্রে বাধা বিঘ্নে বজ্র দৃঢ় প্রাচীনের মধ্য দিয়ে পথ করে নিতে হয়। তাহলে আমি একটা দৃঢ় প্রতিজ্ঞা করেছি, আজ আর কারো সম্পর্কে দুশ্চিন্তা করবো না। আজ ভাববো যে ওই মানুষটা ছেড়ে উঠো, আজ ভাববো যে আমার শত্রু সেও যেন একটু শান্তি পায়। তখন দেখবেন ওই শান্তির অনুভবটা আপনার মধ্যে প্রবেশ করবে। আপনি কার কাছে প্রার্থনা করছেন যে হে প্রভু, তুমি রক্ষণ দাও, আর আপনি তখন ওই সেবা মুহূর্তে আপনি তখন ভগবানের এক রূপের অনুভূতি পাচ্ছেন। ফলে যে মানুষটিকে আপনি সেবা করতে পারছেন না, কিন্তু এই মনোবৃত্তি, সেই মনোবৃত্তির দ্বারাই আমাদের সাধু সন্ন্যাসী পাহাড়ে পর্বতে যারা বসে আছে, তারা কিন্তু ওইখান থেকে আপনাদের আশীর্বাদ দিচ্ছে যে সকল মানুষের মধ্যে। তাই তো সারদামা বলেছেন যে সবাই তোমার প্রিয় আত্ম, কেউ বর নয় মা। এই যে বলেছেন, স্বামীজিও বলছেন কেউ বর নয়, দিন দরিদ্র মুছে নাগর সব আমার ভাই, আমার দ্বারা প্রিয়, তাদের জন্য আমাদের একটু কিছু করা, এই যে কর্মময় জীবনের মধ্যে প্রবেশ করা বা তাদের একটু সহযোগিতা করা, এই করাটাই আপনাদের কাছে তখন এক মহান শক্তি লাভ করবে এবং আপনি উত্তর সুস্থ থাকবেন। দেখবেন কোন একটা রোগ ব্যাধি আপনাকে ডিস্টার্ব করে যাচ্ছে, কিন্তু সেটা হঠাৎ কমে যাচ্ছে, শরীর যেন একটু সতেজ সবল, হাঁটু ব্যথা যেন কম লাগছে, কি করে হচ্ছে আপনি বুঝতে পারবেন না, কিন্তু আপনার মধ্যে যে ইচ্ছেই যে আপনি অপরকে সেবা করবার যে মনটা তৈরি করেছেন, তখন আপনার মধ্যে সেই শক্তি এসে আপনাকে সারিয়ে তুলবে। তাই স্বামী এখানে বলছেন যে মনে তোমাদের মন আর মন এক হোক, ঘরে ঘরে যেন চুরি একদম না। তাহলে আমাদের মনটাকে এক করতে হবে, মুখটাকে এক করতে হবে। আমিও যা, ওই দুঃখী মানুষটাও সেই, ওকে কিছু দিতে পারছি না, কিন্তু ওর জন্য যে আপনি একটু আশা করছেন, এটাও কিন্তু এই কৃপাতে, এই ভাবনাতে সে কিন্তু খাবে পাবে, দর্শন পাবে, শক্তি পাবে এবং চলাফেরার ভাব অনুভূতি সব শক্তি সে পাবে। স্বামীজি এই যে বাড়ির মধ্য দিয়ে এক একটা বাড়ি যেন এক একটা মানে কি বলবো গোল্ডেন হ্যামার, স্বামীজির একটা বাড়ি যেন গোল্ডেন হ্যামার, সোনার হাতুড়ি। সোনার হাতুড়ি দিয়ে যদি কোনো আঘাত আমাদের আসে, আমরা স্বামীজির একটা বাড়ি যদি বারবার অনুভব করতে থাকি, তাহলে জানবেন সেটা আমাদের হৃদয় সেই পরিবর্তন হচ্ছে, আঘাতটা
আমরা স্বচ্ছ সরল সেবা পরায়ণ হয়ে উঠতে পারছি। এই জন্য স্বামীর একটা বাণীও যদি আমাদের কখনো মনের মধ্যে অনুরণিত হয়, কখনো আবৃত্তি হয়, জানবেন এটা একটা গোল্ডেন হ্যামার। আর যাবতীয় রোগ ব্যাধি দুঃখ কষ্ট এগুলো কিন্তু কিচ্ছু নয়, এগুলো ঈশ্বরের হাতের হাতুড়ির আঘাত। এগুলো সব কিন্তু তার দেওয়া। তাহলে তার কাছে প্রার্থনা করা যে তুমি এই আঘাতটা দিচ্ছ, তুমি এই সুগারটা বাড়িয়ে দিচ্ছ, সারাবে কে? ডাক্তার না, ওষুধ তো ঠিকও দেবে। একটা কুই গাছ লতা জায়গায় ঢুকতে পারছে না, তাকে একটা কাঠ তুলে দিলেন, সে বেশ উঠে গেল। ঠিক এরকম ভাবে ওষুধ বা ডাক্তার সারিয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু রোগ কিন্তু আপনাকে সারাতে হবে আপনার মনের মধ্যে নিজের শক্তিকে অর্জন করে। তাই স্বামীজি কোনো একটা বাণী যে মানুষত্বে এবং মানুষকে দেবত্ব উন্নীত করে, কখন ধর্ম এমন একটি ভাব যা পশুকে মানুষত্বে এবং মানুষকে দেবত্বে উন্নীত করে। তাই এই ধর্ম, কোন ধর্ম আমরা অনুভব করলাম যে তাকে ভালোবাসা। আর যদি কারোর প্রতি একটু ভালোবাসা অনুভব হয়, তাহলে মানে আপনাদের মধ্যে সেই শক্তি এসে আপনাদের সারিয়ে তুলবে। আজ এই স্বামীজির জন্মদিনে তার সেই প্রভাব থেকে সমগ্র বিশ্ব, ভারতবর্ষের সকল জায়গায় আজ তার পূজা অর্চনা ভাবনা মঠে মিশনে, এমনকি মানুষের প্রকৃতির হৃদয়ে এই কর্মময় স্বামীজির ধর্ম এই প্রকাশ আর আরো প্রচারিত হয়ে চলেছে সারা বিশ্বে। তাই আমরা অনেকক্ষণ আপনাদের সময় দিলাম। আজকে স্বামীজিকে, শ্রীরামকৃষ্ণকে, শারদামাকে আবার একবার প্রণাম জানিয়ে এখানে শেষ করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে ভূতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। জননীং সরদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরু ভাগবতে কলুষিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওম নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিদ সুখস্বরূপায় স্বামিনে তাপহরিণে। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। সারা বছর আপনারা ভালো থাকবেন, ভালো থাকুন। এই হ্যাপি নিউ ইয়ার্সে আজ স্বামীজি যে আজ হ্যাপি নিউ ইয়ার্স ডে 147 তার এই জন্মবর্ষ। কেউ বা বলছে, লিখছে কোথাও 163, নানান পেপারও দেখছি। যেমন সেই হ্যাপি নিউ ইয়ার্সে আপনারা আপনাদের মন প্রাণকে আরো স্বামীজি শ্রীচরণে নিজেকে প্রার্থনা করুন। নমস্কার।